নমস্কার। আমি আজকে মা সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে আজকে গেছিলাম বেহালায়। তা এটি মায়ের সিদ্ধেশ্বরী মন্দিরটা লোকেশনটা হলো বেহালা ট্রামডিপো। সেখান থেকে একটু এগিয়ে গেলেই মায়ের মন্দির। এই মায়ের মন্দিরে বিভিন্ন রকম তার সামনে পুজো সামগ্রী সাজিয়ে দোকানিরা বসে আছেন এবং এখানে পুজোর ডালান আছে। এখানে নিয়েও আপনার ডালাতে নিয়ে আপনারা সেই পুজোও দিতে পারেন। এখানে কোনো সমস্যার কোনো ব্যাপার নেই। সারা বছর 365 দিন এই খোলা থাকে এই মন্দির। আর দেখবেন যে মায়ের মন্দিরের ঠিক ওপরের দিকে যেখানে পূজারি ব্রাহ্মণ বসেন আর কি, সেখানে একটা নেম প্লেট লাগানো আছে। তা পুজোর নির্ঘণ্ট কখন থেকে কখন সেখানে বলা আছে। তা আপনারা সেখানটা দেখে আপনারা সেখানে ঠিকমতো যদি আসতে পারেন তাহলে পুজো দিতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, আর অসুবিধা হবেও না। এখানে শুধুমাত্র মা সিদ্ধেশ্বরী আছেন এমন নয়, এখানেই তার সাথে অন্য দেবদেবী মূর্তিও প্রতিষ্ঠিত। এবং এটা বহু প্রাচীন, প্রায় 850 বছর আগে শ্রাবণ রায়চৌধুরী যখন জমিদার ছিলেন সেই সময় এই মন্দির প্রতিষ্ঠিত হয়। এবং এই মা কালী যিনি আছেন তিনি সর্বমঙ্গলা এবং সবার মঙ্গল তিনি করেন। যা চান মায়ের কাছে সবাই তা পায় এবং মা সবার সমস্ত সন্তানের মঙ্গলের জন্য তিনি সর্বদা করুণাময়ী হিসাবেই কাজ করেন। আর মায়ের সাথে এখানে সিদ্ধিদাতা, এখানে গণেশ ঠাকুরও বোধহয় আছেন, আমার ঠিক চোখে পড়ছে না, কিন্তু এখানে অন্যান্য ঠাকুর আছেন যারা নিত্য পূজিত হন এখানে। তাছাড়া বছরে একটা নির্দিষ্ট দিনে এখানে মায়ের পুজো হয়, বিরাট করে অনুষ্ঠিত হয়। এখানে সমস্ত শামিয়ানা টানিয়ে বিরাট ভোগ বা আয়োজন করা হয়, বহু ভক্তদের সমাগমও হয় সেখানে। তা এইখানে এখন যেই জায়গাটা আপনারা দেখছেন, আমি ঠিক মন্দিরের বাইরে একটু দাঁড়িয়ে আছি। আমি যদি মন্দিরের সামনে যাই তাহলে যাব, আমি একটু এখনই ভিতরে প্রবেশ করব মন্দিরে আপনাদেরকে আরও। তাহলে এই যে এবার আমি মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এইখানে আপনারা এই যে দেখুন, ওপরে আমি দেখাবো আপনাদেরকে। এইখানে এই যে দেখুন, এইখানে পুজো নির্ঘণ্ট সব লেখা আছে, পুজোর সময় কটা থেকে কটায় পুজো হয়, সকালে এবং বিকেলে কখন পুজো হয়। আর এছাড়া এই যে মায়ের মন্দির, এখানে প্রণামীর বাস্ক, এখানে সমস্ত দেবদেবী মূর্তি আছে। এছাড়া মা সিদ্ধেশ্বরী মা তিনি আছেন এখানে। এছাড়া আরও অনেক দেবদেবীর মূর্তি আছে, ওপরে শিব ঠাকুরের মূর্তিও আছে, মানে ছবি টানানো আছে। এখানে ঘটগুলো যে দেখতে পাচ্ছেন নিত্য পুজোর ঘট, এগুলো এখানে নিত্য পুজো হয় যেটা আগে বললাম। এছাড়া মাকে এখানে দর্শন করুন, সবাই প্রণাম করুন। মা সবার মনস্কামনা পূর্ণ করেন। মা জগৎজননী, তার প্রতি প্রণাম জানিয়ে আমি সবার কাছে অনুরোধ করব যে আপনারা যদি সম্ভব হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দেবেন। যদি আপনার ভালো লাগে, মায়ের প্রতি যদি ভক্তি থাকে প্রণাম জানাবেন। আর সমস্ত কিছু, আর মায়ের কাছে আপনারা চাইবেন, আপনাদের কিছু যদি চাওয়া থাকে নিশ্চয়ই মা আপনাদের তা প্রণাম করবেন, মা সেগুলো দেবে আপনাদেরকে। তা যাই হোক, তা এই ভিডিওটা আপনার কেমন লাগলো একটু কমেন্ট করে জানলে ভালো হয়। আপনারা ভালো থাকবেন আর মায়ের প্রতি প্রণাম জানান, আমিও প্রণাম জানাচ্ছি। জানিয়ে এবার আপনারা এই আজকের মতো রাখলাম।